আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে বিরাট আয়োজন এবং বিনোদন। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে পয়লা বৈশাখে প্রখ্যাত কবি ও সাহিত্যিক কবি জুলি রহমানের একক উদ্যোগে এবং প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়ে গেল বিশাল আয়োজনে বৈশাখী মেলা। বৈশাখী মেলা, এই মেলায় যেমনি ছিলেন প্রচুর দর্শক, তেমনি ছিল অনেক ইভেন্ট আয়োজন ও বিনোদনে ভরপুর। নাটক, নাচ, গান, কবিতা, বক্তব্য আর আপ্যায়নে পুরো অনুষ্ঠানটি ছিল একটি জমজমাট ব্যাপার। এক কথায় হিউজ এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানটি বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলে। দীর্ঘ অনুষ্ঠানটি আমাকে 4টি ভিডিও করতে হয়েছে। পুরো অনুষ্ঠান আমি কভার করতে পারিনি, তারপরও আপনাদেরকে আনন্দ এবং বিনোদন পুরোটা পৌঁছে দেওয়ার জন্য আমাকে 4টি ভাগে ভাগ করে 4টি ভিডিও করতে হয়েছে। আমি আশা করব আপনারা ক্রমান্বয়ে আপনাদের ঘরের টিভি স্ক্রিনে ইউএসএ তাহের বিডি সাবস্ক্রাইব করে দেখে নেবেন, মোবাইলেও দেখতে পারবেন। আসুন তাহলে এই তৃতীয় পর্বে কি রয়েছে আমরা দেখে নিই। এই পর্বে আপনারা দেখতে পারবেন নাচ, গান, কবিতা এবং বক্তব্য, আর সবশেষে মাটির শানকৃপাতে মজার আপ্যায়ন, আরো অনেক কিছু। চলুন তাহলে দেখে নিই। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সারাদেশের কমলা মৃত্তিকা রাজাকে। আপনি আমার একটা ছবি দিলেন আমার মেয়ের সাথে। আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছে, এখানে চা আছে, আপনারা চা নিতে পারেন। শালির মেয়ে নাচিছে এখন, বুঝছেন নি? আচ্ছা আচ্ছা, একটু হলে আমার মেয়ে নাচিব। শুনুন জি আসিবা।
এই পর্বে এই গ্যালারিতে কবি জুলি রহমানের প্রণীত এবং তাহার সংরক্ষিত গ্রন্থগুলো এখানে প্রদর্শন করা হয়েছে। সাথে আবহমান বাংলার কিছু কৃষ্টি যেমন সুরি, সানকি, দুতারা, কুলা, ডালা এসব দিয়ে বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। গ্যালারিটি অপূর্ব দৃশ্যায়ন। কবি জুলি রহমান প্রণীত কয়েকটি বই দেখতে পাচ্ছি। নিউ ইয়র্কে বাতিনুর, কাহন 3, গেরুয়া মাটির পথে, সাজুপ্তা, গেরুয়া মাটির পথে অন্য আরেকটি হয়তো 2, ব্লু রপ, বধূ বিরোহিণী, অনেক বই উনার প্রণীত অনেক বই রয়েছে। আমি সবগুলো পরিচয় হয়তো এখানে তুলে ধরতে পারলাম না, তবে অপূর্ব চিত্রায়ন। আমরা সবাই তাকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে। আপনাকে আমি সময় না দিয়ে সামনে আসবার জন্য অনুরোধ করছি এবং আজকের আয়োজন পহেলা বৈশাখের আয়োজন সম্পর্কে ছোট করে কিছু বলবার জন্য অনুরোধ করছি যারা সিরাজউদ্দিন সোহাগ ভাই। আজ পয়লা বৈশাখ গানে গানে একটা অনুষ্ঠান সুন্দর এবং সার্থকভাবে আগামী দিনটি কাটুক। আর সবশেষে যেটা বলতে চাই, আমরা সংস্কৃতির সাথে থাকি, বাঙালিয়ানার সাথে থাকি এবং বৈশাখের সাথে থাকি। সবাইকে ধন্যবাদ। যে কোনো বিপদের জন্য আপনারা আমার কবিতা নৌকায় কখন ভেসেছি জলে, গন্তব্যে আরো কত দূর সে শুধু একই বোঝে। এই সবুজ জলের উপর আমার নৌকায় বাজে সারাদিন ভাসিয়েছেন। আমি তো জল ভরে আসে তখন মাঝে কাঁদতে কাঁদতে বরফ আসে কাঁদতে ঘুরতে শুয়ে শুয়ে বৈশাখী মেলা। আজ চলে যায় বৈশাখী মেলায়, সারাদিন বইব হাসি খুশি, আসছে নবীন মায়ের সবের ছবি, নাচেছে পুতুল, কোথাও হচ্ছে কবি, ঘুরে ঘুরে মেলায় ভাগ্য সব খুঁজি, আসে মিষ্টি বেড়াতে দিদি দাদা বাবু, আনন্দে সবাই খাও হাতে যাবে। যত্ন করে তুলে রেখেছি আজ ফেরা শোকেসে, সকাল সন্ধ্যা এ মাটিকে প্রণাম করি। এ মাটি ওরে মূর্খ, তুই মন বুঝবি বলেই যেন শান্তি পাই, পূর্বপুরুষের পরাধীনতায় জানি, এভাবেই যেন সুখ। ধন্যবাদ, ধন্যবাদ জুলিয়া পাল, ধন্যবাদ সাহিত্য ক্লাবকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা কষ্ট করে অনেক আনন্দ বয়ে নিয়ে এনেছেন এখানে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ছাত্ররা সুলতান, অসংখ্য ভালো নূতন ছন্দে, নূতন রূপে, নূতন আবেশে, বিশ্বের প্রথম এই ঘটনা, নতুন রূপে নতুন পুরাতনতা হরিঘা শিক্ষা, নতুন ভবনে সাজিদা মাতা উচ্চারিত
সিং রাত বসিতে নিদ্রায় বন্ধ দুটি আঁখি ধ্রুব প্রভাতে প্রতিটি বছর ফিরে আসে মনের প্রিয় বৈশাখী মাঠে মাঠে চলে গরু আর নদী বয়ে যায় বৈশাখ মাসেতে মাটি বড় থাকে মনে পাওয়া যায় বৈশাখ একজন কবি আরেকজন কবিকে গ্রহণ করে দিচ্ছেন। কবি আবু তাহের চৌধুরী তার স্বরচিত গ্রন্থ, এই গ্রন্থটি কবি আবু তাহের চৌধুরীর গ্রন্থ সত্যমাত্রা, সেটি তুলে দিচ্ছেন অভিনয় হিসেবে কবি জমির রহমান। কবি জমির রহমান কবি আবু তাহের চৌধুরী তার স্বরচিত প্রকাশিত কবিতা গ্রন্থ তুলে দিচ্ছেন অভিনয় হিসেবে কবি জমির রহমান। এই মুহূর্তে কবিতা পাঠ করবার জন্য আসছেন কবি আবু তাহের চৌধুরী। আমার কবিতাটির নাম প্রত্যাশার নববর্ষ। আনন্দ আর উচ্ছ্বাস দিতে আসুক সনের নতুন আশায় গরিব দুঃখী ভোগ বেড়েছি বিগত দিন অনেক ব্যথায় রাত দিবসে খুব কেঁদেছি নতুন বছর কখন নতুন বছর দিন বেগুনি জীবন পেতের মাঠ ময়দানে হাজার স্বপ্নের বীজ বুনি। ধন্যবাদ সবাইকে। এই পর্বে আপনারা দেখবেন এবং শুনবেন সুরের ঝংকার, গান ও নৃত্য। তবে ইউটিউবের রেস্ট্রিক্ট থাকায় গানের সুরগুলো আমি আপনাদেরকে শোনাতে পারবো না বলে আমি দুঃখিত। আবহমান বাংলার এই লোকজ সঙ্গীতগুলো পরিবেশিত আমি আপনাদেরকে শোনাতে পারলে হয়তো আপনাদের খুবই ভালো লাগতো, কিন্তু বিধি নিষেধ থাকায় আমি পারছি না। But due to restrictions, I cannot. I am very sorry.
যারা এসেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এসেছেন তারা অনেক কষ্ট করে দূর দূর থেকে ওই আমার মেয়ের ননদ আসছে, ননদের জামাই আসছে, তারপরে আমার হাজব্যান্ড কাজে থাকে, অনেক কষ্ট করে এসে সব জোগাড় যন্ত্র করেছেন। আমার ছোট বোন আসে নাই, ভাত রান্না করে দিয়েছে এবং যারা খাবার এনেছেন, এটা তো বৈশাখী আয়োজন থাকে ওয়ান ডিশ পার্টি, সবাই একটা করে ডিশ আনে। আর বেলালকে অসংখ্য ধন্যবাদ, আমি বাড়িতে যেহেতু খাবার আনবো সে এটাকে কনসিডার করেছে, যে কারণে অনুষ্ঠান করতে পেরেছি। কিন্তু অনুষ্ঠানটা পুরোপুরি সাকসেস করতে পারিনি, কারণ তখন লোকজন আসেনি, বিকজ অফ টুডে ইজ মানডে, প্রত্যেকেই কাজে আছে, যে কারণে ওইটা আমার হয়নি। কিন্তু তারপরেও যে পরবর্তীতে যে যতটুকু করতে পেরেছি, প্রত্যেকে এসেছেন, সহযোগিতা করেছেন। তারপরেও আপা আপনি শতভাগ সফল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মানে মনোবৃত্তি, তাদের অবয়বে বুঝাইতেছে যে আপনি শতভাগ সফল হয়েছেন, আপনার অনুষ্ঠান সুন্দর হয়েছে। তবে আমি সেইটা আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের যদি ন্যূনতম ভালো লেগে থাকে আমার আর উপস্থিত দর্শক এবং যারা আসতে পারেন নাই বাড়ির দর্শক, সবার পক্ষ থেকে আপনাকে এই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপনাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসতে পারলে হয়তো তাদের সাথে বন্ধুরা, এখন আপ্যায়নের পালা। আপনারা দেখতেই পাচ্ছেন মাটির শানকি পাতে মজার ভোজন শুরু হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আর এই অনুষ্ঠানের 3টি ভিডিও আমি করেছি, সবগুলো ভিডিও আশা করি আপনারা দেখবেন। তো আর আমাকে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, সাজুক্তা সাহিত্য তথা কবি জুলি রহমানের একক উদ্যোগে আমরা উপভোগ করলাম আনন্দঘন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান তিনি প্রতিটি পহেলা বৈশাখ আসলেই আয়োজন করে থাকেন। তাহার এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আর এই অনুষ্ঠানের প্রকৃতপক্ষে যারা সুবাস সুন্দর অর্থাৎ সম্মানিত দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠানকে সফল করে তুলেন, তাদেরকে জানাই শুভেচ্ছা আর ভালোবাসা। আমার ভিডিওটি আজ এখানে সমাপ্ত হলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ, শুভ নববর্ষ।